মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি ধরাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ খুঁজি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখির জলে তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখির জলে তুমি সারা আমি হেতা, তুমি সারা আমি হেতা, আর যে থাকতে পারি না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। সকলে জোরে বলি মারহাবা।
কলাপাড়া সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ানুহু এর দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝাই ঝামেলা থেকে ফারেক করে দ্বীনের মুহাব্বতে দ্বীনের নিসবতে মহান রবকে রাজি করার জন্য খুশি করার জন্য এ গভীর রজনী শীতের রাত্র চাইলেই বিবিকে নিয়ে কম্বলের নিচে ঘুমিয়ে থাকতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? যাদের বউ নাই অন্তত কোলবালিশ নিয়ে হইলেও ঘুমাইতে পারতেন। যারা বিয়ে করেন নাই আল্লাহ তাদেরকে বিয়ে করার তৌফিক দান করো। শুধু যারা বিয়ে করে নাই তারা আমিন কয়, আর যারা বাবা আছে এরা আমিন কয় না। হুজুর বলে আরো 5 বছর পরে বিয়ে করাম। এত তাড়াতাড়ি যদি আমিন বলি তাহলে তো সমস্যা। ওই দিন এক মাহফিলে খালি কাগজ দেয়, হুজুর দোয়া করবেন তাড়াতাড়ি যেন বিয়ে হয়, হুজুর একটু নসিহত করেন মা বাপ যেন তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেয়। হুজুর এক শীত চলে যাইতেছে, আরেক শীত চলে আসতেছে, এখনো মা বাবা বিবাহ দেয় না, আর কত শীত বউ ছাড়া কাটাবো। আল্লাহ মিসকিনদের কপালে তাড়াতাড়ি বউ জুটে দাও। সবাই বলেন আমিন। তো আমরা চাইলেই কিন্তু আরামের বিছনায় ঘুমাইতে পারতাম, ঠিক না? সমস্ত আরামকে বাইপাস করে মাইনাস করে শুধুমাত্র রেজায়ে মাওলা রবের রাজির জন্য খুশির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলেই মন খুলে দিল খুলে মুমিন হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে যে কণ্ঠ রব দিয়েছেন সে কণ্ঠ থেকে আওয়াজ বের করে রবকে খুশি করার জন্য যতদূর পর্যন্ত আওয়াজ ছেড়ে দেওয়া যায় কণ্ঠের সবটুকুন আওয়াজ ছেড়ে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ওয়া সালাম মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন শফিউল মুজলিমিন সাইয়্যিদুশ শুহাদা ওয়াস সাকলাইন শফিআয়ে মাহশর সাকিয়ে কাউসার আফতাব নবুওয়াত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সমস্ত সাহাবায়ে কেরামের উপর তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন পীর গাউস কুতুব ওলি আল্লাহ এ পর্যন্ত পৃথিবীর জমিন থেকে যত মুমিন নরনারী কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দিক। সকলেই বলি আমিন। দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা শুনেছেন, উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সে বিষয়টি আগে আপনাদের মাঝে ক্লিয়ার করে দিই। আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? ভালো করে বুঝতেছেন তো? আলোচনার বিষয়বস্তু যদি ক্লিয়ার করে দেওয়া যায়, শুরুতেই বলে দেওয়া যায়, তাহলে আলোচনা বুঝতে সুবিধা হবে। এজন্য আমার আলোচনার বিষয়বস্তু থাকবে নাম্বার 1 হলো ইহসান। 1 নাম্বার কি? ইহসান, মানবতা। 2 নাম্বার এটার সাথেই সম্পৃক্ত বান্দার হক এবং রবের হক। বিষয় কয়টা বললাম? 2টা। 1 নাম্বার বললাম কি? ইহসান, মানবতা। 1 নাম্বার কি বললাম? ইহসান, মানবতা। 2 নাম্বার বললাম হকুল ইবাদ হকুল্লাহ। 2 নাম্বার কি? হকুল ইবাদ হকুল্লাহ। পৃথিবীর মানুষ, আমার কুড়িগ্রামের ভাইয়েরা, একজন মানুষ সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, প্রতি বছরে বছরে সে উমরাও করতে যায়, গভীর রজনী পর্যন্ত সে রাত্র জেগে ইবাদত করে, তাহাজ্জুদের সময় উঠে রবের দরবারে প্রচুর পরিমাণে রোনাজারি করে, কান্না করে। কোন দিক থেকে তার ইবাদতের কোনো কমতি নাই। কিন্তু ওই মানুষটা পৃথিবীতে কখনো কোনো সময় কোনো অবস্থায় কোন একজন মানুষকে চুল পরিমাণ হতে পারে অথবা জাররা পরিমাণও হতে পারে যে একজন বান্দাকে, একজন মানুষকে কষ্ট দিয়েছে।
আমি আপনাদের কাছে জানতে চাই, যাকে কষ্ট দিলেও ওই মানুষটা যদি ওই আল্লাহর বান্দাকে ক্ষমা না করে, সে যদি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দাও হয়, জান্নাতে যাওয়া সম্ভব? আর জোরে বলেন সম্ভব? কেন? আল্লাহ কি বলছেন? কোন ব্যক্তি যদি আমি রবের হক নষ্ট করে, আমি রবের সাথে গাদ্দারি করে, আমি রবের সাথে বেঈমানি করে, আমি আল্লাহ চাইলে কোনো একটা সময় তাকে মাফ করে দিব। আল্লাহ তাআলা সূরা আত-তাহরীম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার একেবারে মাঝামাঝি একটা স্পষ্ট সুপ্রসিদ্ধ আয়াত রয়েছে। রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, যে তওবা করার পরে আর গুনাহ করার কোনো চিন্তা ভাবনা মনের ভিতরে থাকে না। এমন তওবা যে আমি আজকে তওবা করলাম আর জীবনে কোনোদিন গুনাহের ধারে কাছেও যাব না। এমন খালেস দিলে যদি কেউ তওবা করে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে কে? আর জোরে বলেন কে? রব বলে, বান্দা আমি সব গুনাহ মাফ করে দিতে পারবো। আমার সাথে নাফরমানি করছো, আমি আল্লাহই তো তোমারে হাত দিলাম, আমি আল্লাহই তো তোমারে পা দিলাম, আমি আল্লাহই তো তোমারে জবান দিলাম, আমি আল্লাহই তো তোমারে চক্ষু দিলাম, আমি আল্লাহই তো 3.5 হাত বডি দিলাম, আমি আল্লাহই তো রিজিক দিলাম, আমি আল্লাহ সুন্দর বিবি দিলাম, আমি আল্লাহ সন্তান দিলাম, আমি আল্লাহ গাড়ি দিলাম, আমি আল্লাহ বাড়ি দিলাম, আমি আল্লাহ চাকরি দিলাম, আমি আল্লাহ ব্যবসা দিলাম, আমি আল্লাহ জমিন দিলাম, আমি আল্লাহ আসমান দিলাম, আমি আল্লাহ পাহাড় দিলাম, আমি আল্লাহ নদী দিলাম। বান্দা লবণ পানি দরকার লবণ পানি দিলাম, মিষ্টি পানি দরকার মিষ্টি পানি দিলাম, স্বচ্ছ পানি দরকার স্বচ্ছ পানি দিলাম, লাল পানি দরকার লাল পানি দিলাম, মাছ দরকার দিলাম, প্রাণী কুল দরকার দিলাম। পৃথিবীর যত মাখলুক আছে বান্দা, সব আমি আল্লাহ তোর জন্য তৈরি করলাম। হে বান্দা, এই জমিনটাও আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, আসমানটাও আমি আল্লাহ তোর জন্য সৃষ্টি করলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা وجعلنا سراجا وهاجا وانزلنا من الموصلات ماء ثجاجا। বান্দা জমিন বানাইলাম স্থির রাখার জন্য, পাহাড় দিলাম দুনিয়ায় শান্তিতে থাকবা তার জন্য, বিবি দিলাম রাত্র ঘুমাইবার জন্য দিলাম, দিন জীবিকা উপার্জনের জন্য দিলাম, আকাশ থেকে প্রচুর মেঘমালা থেকে বৃষ্টি বর্ষিত করলাম, জমিনের উদ্ভিদগুলি তাজা হয়ে যায় যেন। এ গোলাম, শুধু এতটুকুন দিছি? আরে না, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। এ বান্দা, জমিনকে আমি আল্লাহ বিছানার মতো বানায়া দিলাম, বিছানা বিছানা বিছানা। এই পানির উপরে আমি আল্লাহ জমিনকে বানাইছি। সাগরে পানিতে যখন দানব আকৃতির জাহাজগুলি চলে, টাইটানিক জাহাজ আবিষ্কার করলো, তৈরি করলো, বলেছিল আমার জাহাজ কেউ ডুবাইতে পারবে না, ডুবিয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। এ গোলাম, আল্লাহ বলে, বান্দা এই পানির উপরে দানব আকৃতির জাহাজগুলিও পর্যন্ত ডুবে যায়, লড়াচড়া করে, হেলতে থাকে। যখন জাহাজ যত বড়ই হোক, সাগর যখন তার আসল রূপ দেখাইতে থাকে, তখন জাহাজগুলির অবস্থা কিরকম হয়ে যায়? তুফান যখন শুরু হয়ে যায়, যত বড় জাহাজ হোক স্থির থাকতে পারে? আরো জোরে বলেন পড়ে? আল্লাহ বলে, আমি পানির উপরে জমিনকে সৃষ্টি করছি, জমিনও লড়াচড়া করবে। কিন্তু লড়াচড়া যদি জমিন করে, গোলাম রে, তোমরা জমিনে বসবাস করতে পারবা না, থাকতে পারবা না। আল্লাহ বলে, গোলাম, এই জমিন যদি বিন্দু পরিমাণ একটু লড়াচড়া করে, জমিনের উপরে একজন মানুষও দাঁড়ায় থাকতে পারবে? আর জোরে বলেন পারবে? এ পয়গম্বরের উম্মতের দল,
এই যে গতকালকের আগের দিনও সামান্য মাত্র কয়েকটা সেকেন্ড ভূমিকম্প হয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূমিকম্পের কারণে বাড়িগুলি ধসে জমিনের ভিতরে চলে গেছে। আল্লাহ বলে, গোলাম রে, একটা মিনিট যদি গোটা পৃথিবীর জমিনটারে আমি একটু নাড়াচাড়া দেই, বড় বড় অট্টালিকা, বড় বড় গাড়ি বলো, এই কোনো কিছু আর তার জায়গায় ঠিক থাকবে না। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ বলে, গোলাম রে, এই জমিনে তুমি চলতেও পারবে না। এ গোলাম, এই জমিনে তুমি থাকতেও পারবে না, কিন্তু আমি রব এমন কায়দায়, এমন সিস্টেমে জমিনটারে বানাইছি, গোলাম রে, তোর যেন কোনো অসুবিধা না হয়। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এ গোলাম, বিছানার মতো জমিনটারে আমি আল্লাহ বানায়া দিলাম। মুসলমানের সন্তান, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, এ বাবাজিরা, দিলের কানটা লাগায় কথাগুলা শুনো। আল্লাহ বলে, সব আমি আল্লাহ তোরে দিলাম, যা চাইছো তাও দিলাম, যা চাও নাই বান্দা আমি আল্লাহ তাও তোরে দান করলাম। এত কিছু দেওয়ার পরেও যদি গোলাম আমি আল্লাহর সাথে নাফরমানি করো, তারপরেও আমি আল্লাহর ওয়াদা আছি, জিন্দেগীর অন্তিম সময় এসেও, শেষ সময় এসেও যদি আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলে ডাক দাও, গোলাম আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহ বলে, গোলাম, হক নষ্ট করছো আমি আল্লাহ, নাফরমানি করছো আমি আল্লাহর সাথে, আমি আল্লাহ মাফ করে দিলাম, কিন্তু গোলাম রে, দুনিয়ার বান্দার সাথে যেই নাফরমানি করলা আর হক নষ্ট করলাম, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করব না। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মাফ করার ক্ষমতা আমি আল্লাহরও নাই। কে বলতেছে? আল্লাহ নিজেই বলতেছে। আজকের পৃথিবীতে আমার হাতের দ্বারা, আমার পায়ের দ্বারা, আমার কথার দ্বারা, আমার চাহনির দ্বারা, আমার চাল চলন, আমার ব্যবহার, আমার কাজকর্মের দ্বারা মানুষ কষ্ট পায় কি পায় না? এক কথা বলেন, বলবেন হুজুর হাত দ্বারা কেমনে কষ্ট পায়? আরেকজনের ক্ষেতের আইল কাইড়ে নিজের ভিতরে ঢুকাই, আছে না নাই? এমন লোক আপনাদের এলাকায় নাই? এগুলো আমগো এলাকার কথা আছে। ও বাবারা, আল্লাহ এজন্য বলছে, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ বলে, গোলাম, এই জমিনের চুল পরিমাণ দাম আমি আল্লাহর কাছে নাই। কারণ হলো এই জমিন ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন জালজালা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকের পৃথিবীতে আজকে সামান্য চুল পরিমাণ জায়গা নিয়ে কত অহংকার, কত মারামারি, কত দ্বন্দ্ব, ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া আছে না নাই? আরো জোরে বলেন, ভাই বোনের ভিতরে ঝগড়া আছে না নাই? সন্তান বাবার ভিতরে জমিন নিয়ে ঝগড়া আছে না নাই? জমির জন্য সন্তান বাবাকে মাঝে মাঝে গায়ে হাত তোলে, এমন নজির মনে হয় আপনাদের এলাকায় নাই? আছে? কি লাভ?
আচ্ছা, আপনারা একটা লজিক বুঝেন, এই যে আজকে যে জমিনের উপরে বসে আছেন, এটাও তো একটা জমিন, এটার মালিক একজন আছে না? কে আছেন? হাত তোলেন। এখানে আসেননি? এই জায়গার মালিক কে আছেন? দুইজন পাওয়া গেছে। আচ্ছা বলেন তো, আপনাদের পূর্বে এই জায়গার মালিক কে ছিল? বলেন, আপনাদের বাবা, ঠিক না? আপনার বাবার পূর্বে কে ছিল? দাদা। দাদা ছিল না দাদি ছিল? দাদা। আচ্ছা, দাদা তো কবরে চলে গেছে, কথার কথা বাবাও কবরে চলে গেছে না জীবিত আছে? কবরে চলে গেছে। এবার আপনারা আমাকে একটু প্রশ্নের জবাব দিবেন, এই জমিন কি কবরে গেছে নাকি আছে? কথা বলেন। না কবরে চলে গেছে? যদি জমিন কবরে যেত আজকে বসে থাকতে পারতেন এখানে? এবার আমি আপনাদেরকে বলি, এখানে বাবা হারা ইয়াতীম, অর্থাৎ বাবার জানাজা দেখেছেন, দিয়েছেন, পড়ছেন এবং কবরও দিয়েছেন, এমন কারা কারা আছেন? হাত তোলেন একটু। আল্লাহ, আমার মতো ইয়াতীম দিয়ে অনেকেই আছে। আল্লাহ সবার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, সকলেই বলি আমিন। আচ্ছা, এটা বাদ দিন, লাশ গোসল দিতে কবরে নামাইতে দেখছেন কারা কারা? হাত তোলেন। সবাই দেখছেন। এবার আপনারাই আমাকে একটু সাক্ষ্য দিবেন, আমরা যখন লাশ কবরে নামাই বা গোসল দেই, কারা কারা এই জিনিসটা দেখছেন যে তার গায়ে যে পোশাক ছিল সেই পোশাক সহকারে তাকে কবর দেওয়া হয়েছে? দেখছেন কেউ? কি দেখছেন? শরীরের যত পোশাক আছে সব পোশাক খুলে তারপরে কি করা হয়েছে? কবরে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি মাহমুদুল হাসান মুরসালিন যদি এখন মারা যাই, কথার কথা আমার লাশ আপনারা বাড়িতে পাঠাইলেন না, হুজুর কি এত দূর খরচ করে টাকা খরচ করে পাঠাবে? এক কাজ করি, হুজুর মানুষ বরকত, একশোর যুক্তি দেখায়। কি যুক্তি? মসজিদের ইমাম সাহেবের জুতা চুরি করে। কিরে তুই এত জুতা বাদ দিয়ে হুজুরের জুতা কে লেগে চুরি করিস? হুজুরের জুতা চুরি এই জন্য করি, হুজুরের জুতার ভিতরে বরকত আছে। হুজুরের জুতার ভিতরে কি আছে? বরকত আছে। এটা উদ্দেশ্য ভালো কিন্তু মতলব খারাপ। উদ্দেশ্য ভালো আবার উদ্দেশ্য খারাপ। তা মনে করলেন যে না, হুজুর আসছে আমাদের এলাকায়, হুজুরের লাশ আর বাড়িতে কেন পাঠাবো, আমাদের এলাকায় দাফন করে দিই। আপনারা এমন কি আছেন একটু দাঁড়ান তো, যে আমার এই জামা কাপড় সব সহ আমাকে দাফন করবেন? কি করবেন? নিজেদের গায়ের কাপড়, আমার গায়ের কাপড়গুলি খুলে কাফন পরায়া এরপরে কি করবেন? আমাকে দাফন দিবেন। এজন্য কবি বলেন, করলে ঈমান সে দিল কি সফাই, छोड़ दे तू बुराई, ये जो मखमल का चोला है मेरा, ये जो मखमल का चोला है मेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ओ कुड़िग्रामेर मुसलमान, জমিনের জায়গায় জমিন পড়ে আছে। এ গোলাম, ও আমার বাবারা, ও আমার মা, একটু দিলের কানটা লাগাও। দামি বাড়ির জায়গায় দামি বাড়িও পড়ে আছে, ব্যাংক ব্যালেন্সের জায়গায় ব্যাংক ব্যালেন্স পড়ে আছে। এ বান্দা, দুনিয়ায় আমার দাদা আমার বাবা যা কামাইছে সব কিছুর জায়গায় আছে, কিন্তু আজকের পৃথিবীতে আমার বাবা
আমার দাদা কবরে চলে গেছে, বিন্দু পরিমাণ কোনো কিছু নিয়ে যেতে পারে নাই, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে, সব কিছুর মালিক হয়ে গেছি আজকে আমি। আমার বাবা আমার দাদা যেমন ভাবে কিছুই নিতে পারে নাই, আল্লাহর গোলাম আমার মউত যখন হয়ে যাবে, আজরাইল যখন আমার দরওয়াজায় হাজির হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মাহমুদুল হাসান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি। বান্দারে মরার সাথে সাথে সম্পদের মালিক হয়ে যাবে আমার সন্তান, আমার ওয়ারিস। এই শরীরের জামা কাপড় থেকে শুরু করে জায়গা জমিন ঘর বাড়ি এগুলা কোনো কিছু আমার আপনার থাকবে না। এ আল্লাহর গোলাম, এজন্য এই জমিনের জন্য আজকে মারামারি করে কি লাভ? আজকে এই জায়গার জন্য মারামারি করে আরেকজনের আল কাইটা তার মনের ভিতরে কষ্ট দিয়ে কি লাভ? এ গোলাম, ভাই ভাইয়ের ভিতরে মারামারি করে লাভটা কি বলো? ভাই বোনের ভিতরে মারামারি করে লাভটা কি বলো? এ আল্লাহর গোলাম রে, পায়ে হাত দিয়ে বলতে চাই বাবা, যদি এই অভ্যাস আপনাদের কারো জিন্দেগিতে থেকে থাকে, আল্লাহর ওয়াস্তে আজকে এই মুহূর্তে তওবা করবেন। জিন্দেগিতে আর কোনোদিন কোনো মানুষের চুল পরিমাণ হক নষ্ট করবেন। কারা কারা হাত তোলেন? মাশাআল্লাহ, আপনারা তো সজাগ আছেন, দেখা যায়। বান্দার হক চুল পরিমাণ জাররা পরিমাণ নষ্ট করবেন না। কারা কারা তারা হাত তোলেন? রব্বে কারীম, আপনি আমার এই ভাইদেরকে কবুল করেন, সকলেই বলি আমিন। মুসলমান ইমানদার, তাহলে 1 নাম্বার বললাম, বান্দার হক সম্পদের দিক থেকে কখনোই নষ্ট করবেন না, কখনো কোনো বান্দার হক মাইরা খাবেন না, কখনো কোনো বান্দার বিন্দু পরিমাণ জাররা পরিমাণ হক নষ্ট করবেন না। এবার 2 নাম্বার বলি, মানুষকে আমরা কষ্ট দিই আরো 2 জিনিস, বিশেষ করে 1 নাম্বার হলো মিল্লিসান, 2 নাম্বার হলো ওয়ায়াদি। বুখারীর হাদিস, মুসলমান তিরমিজিতেও রয়েছে, হাদিস নাম্বার হলো 2502 নাম্বার হাদিস। পয়গম্বর বলে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত পক্ষে খাঁটি ইমানদার মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। এবার জবানের কষ্ট সেটা কিভাবে হতে পারে? ধরেন কারো গীবত করলাম, আমি যদি কারো গীবত করি, এমন কথা, গীবত কাকে বলে? যেই কথা আমার পিছনে আপনি যদি বলেন, এই কথাটা যদি আমার সামনে বলেন আমি কষ্ট পাবো, এমন কথা যদি আমার পিছনে বলেন, আমার অগোচরে বলেন, তাহলে সেটাকেই বলে গীবত। সেটাকে বলে কি? গীবত। এই গীবতকে আমরা আজকে গীবাত বানায় ফেলছি। একথা বলেন, ঘি ভাত খাইতে আমাদের কাছে, ঘি আর গরম ভাত খাইতে যেমন মজা লাগে, এই গীবত করতে আজকে আমাদের এরকম মজা লাগে। বিশেষ করে মানুষ 2-4 জন এক জায়গা হইলেই খালি গীবত, আরেকজনের গীবত, চা স্টলে বসলেই আরেকজনের গীবত। বিশেষ করে আমার পর্দার আড়ালের মা এবং বোন, আমার প্রিয় মায়েরা, আমার প্রিয় বোনেরা, এই অভ্যাসটা আপনাদের ভিতরে সবচাইতে বেশি। অন্যজনের গীবত তো করে করে আমাদের মা বোনরা বেশি গীবত করে স্বামীর গীবত। কথা বলেন, আরে তোর স্বামী তোরে এত কিছু দিছে, আমার স্বামী তোমার কিচ্ছু দেয় না। বুঝেন নাই? কোন মহিলা যদি আপনার বউয়ের কাছে আইসা যদি বলে আমার স্বামী আমার এটা কিনে দিছে, আপনি বুঝবেন ওই মহিলা কুটনামি করার জন্য আসছে। এজন্য ওই মহিলাকে আর দ্বিতীয়বার আপনার বাড়িতে স্থান দিবেন না, যে তুমি কুটনামি তোমার বাড়িতে করো, আমার বাড়ির ভিতরে। কারণ তারা বুঝাইতেছে যে আমার স্বামী আমারে দেয়, তোমার স্বামী তোমারে দেয় না। তুমি তোমার স্বামীর সাথে যেমন হোক মারামারি করে পারো, ফাইট করে পারো, দ্বন্দ্ব করে পারো, যেমন হোক লও। কথা বলেন মুসলমান ভাইরা,
এই গীবত করার মাধ্যমে আমরা মানুষকে কষ্ট দেই। 2 নাম্বার হলো জবানের কষ্ট দেই মিথ্যা কথা বলার মাধ্যমে। 3 নাম্বার হলো জবানের কষ্ট দেই আরেকজনের অপপ্রচার করার মাধ্যমে। 4 নাম্বার হলো জবানের কষ্ট দেই আরেকজনের নামে মিথ্যা কথা রটানোর মাধ্যমে। এই 4টা রূপ আমাদের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লামা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা বান্দির দল, তোমরা যদি তোমাদের ভিতরে 4টা গোস্তের টুকরা, তার ভিতরে বিশেষ করে 2টা গোস্তের টুকরার যদি হেফাজত করো, 1 নাম্বার হলো তোমাদের কলব, 2 নাম্বার হলো লজ্জা স্থান, আর 3 নাম্বার হলো তোমাদের জবান, 4 নাম্বার হলো তোমাদের চোখ। এই 4টা গোস্তের টুকরা যেই বান্দা, যেই মুমিন হেফাজত করবে, তার জান্নাতে যাওয়ার ব্যাপারে ফয়সালা করবেন কে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আজকের থেকে মিথ্যা কথা বলবো না, কারো গীবত করব না, কারো পরনিন্দা করব না, কাউকে কখনো গালি দিব না, জবান দিয়া কখনো কারো সাথে ঝগড়া করব না, কখনো কারো নামে মিথ্যা কথা রটাবো না। কারা কারা জবানের হেফাজত করবেন একটু হাত তুলেন। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। তাহলে 1 নাম্বার বান্দার হক বললাম, কখনো কারো বিন্দু পরিমাণ, চুল পরিমাণ, জাররা পরিমাণ অর্থের দিক থেকে হক নষ্ট করব না। জায়গা জমিন হোক, মাল সম্পদ হোক, সেগুলোর দিক থেকে করব না। 2 নাম্বার বললাম, জবানের দ্বারা কেউ যেন কষ্ট না পায়। 3 নাম্বার হলো আমাদের হাত দ্বারা যেন কেউ কখনো কষ্ট না পায়। বলবেন যে হুজুর হাত দ্বারা কেমনে কষ্ট পায়? এবার আপনারা বলেন, আমাদের সমাজে যে ঘুষের লেনদেন হয়, এগুলা কিসের মাধ্যমে হয়? বলেন, ঘুষের টাকা কিসের মাধ্যমে গুনে? হাতের মাধ্যমে। সুদের টাকা বলেন, হাতের মাধ্যমে। এই ঘুষ এবং সুদের দ্বারা মানুষ কষ্ট পায় কিনা? কারো উপরে প্রহর করা, মারা, হাত দ্বারা শক্তি আছে আমার, এজন্য মনে চাইলো কারো একটা থাপ্পড় দিয়ে দিলাম। শক্তি আছে এজন্য মন চাইছে কারো উপরে আঘাত করলাম। ঝগড়া বেঁধেছে, মন চাইছে আমার শক্তি আছে, বাস ঝাঁপায়া পড়লাম, আক্রমণ করলাম। মুসলমান ভাইরা, এই হক আদায়ের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন একটু সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র বুঝাবার জন্য আমি আপনাদেরকে বলে দেই। আল্লাহর গোলাম পয়গম্বর একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শোনো, যদি তোমাদের কোনো হক আমার কাছে তোমরা পেয়ে থাকো আমাকে বলো, আমি তোমাদের সবার হক আদায় করব। সাহাবীদের ভিতরে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার একটা হক আপনার কাছে আছে। আপনি যেহেতু ঘোষণা দিয়েছেন পয়গম্বর, আপনি আমার হকটা আদায় করবেন। পয়গম্বর বলেন, সাহাবী কি হক তুমি আমাকে বলো। সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, যুদ্ধের ময়দানে আমি আপনার সাথে যুদ্ধরত অবস্থায় ছিলাম। পয়গম্বর, আপনি কাফেরদের উপরে যখন চাবুক মারতেছিলেন, ওই সময় আপনার অনিচ্ছাকৃতভাবে, আপনার অজান্তেই একটা চাবুকের বাড়ি আমার গায়ে এসে লাগছে গো পয়গম্বর। পয়গম্বর, আমি আমার এই চাবুকের বাড়ির প্রতিশোধটা নিতে চাই। ওই জায়গায় হযরত ওমর বসা। ওমর তো নরম মানুষ, নরম না গরম? যখন গরম তখন গরম, যখন নরম তখন নরম। সব জায়গায় কি গরম হওয়া যাবে?
আবার সব জায়গায় নরম হওয়া যাবে? এক কথা বলেন, সমাজের ভিতরে যদি কখনো অন্যায় হয়, ইসলামের বিরুদ্ধাচরণ করার যদি কেউ চেষ্টা করে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি অবস্থান নিতে চায়, নবীর ইজ্জতকে নিয়ে যদি কেউ সিনেমিনি খেলতে চায়, তারা কাদিয়ানি হোক আর সাদিয়ানি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পরিষ্কার বক্তব্য হলো ইসলামের বিরুদ্ধে যখনই কোনো ব্যক্তি অবস্থান নিবে, আমি মুমিন হিসাবে, ইমানদার হিসাবে আমার ভূমিকা থাকবে তাকেই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। আবার কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন নাস্তিক, কোন বেঈমানকে যদি দ্বীনের পথে আনার জন্য তার পায়ে ধরতে হয়, আমি মুসলমান হিসাবে তার পা ধরতেও রাজি আছি। তাহলে সব জায়গায় নরম হওয়া যাবে না, সব জায়গায় গরম হওয়া যাবে না। যখন গরম দরকার তখন গরম, যখন নরম দরকার তখন হযরত ওমর দাঁড়ায় গেছে, এই বেটা কি বলো, আল্লাহ রসুলের কাছ থেকে প্রতিশোধ নিবি মানে? জামার হাতা কাছানো শুরু করছে। এত বড় সাহস তোরে কেড়ায়নি, বুঝেন নাই? সাহাবায়ে কেরামের তো নবীর প্রতি ভালোবাসা কেমন? সাহাবায়ে কেরাম এতটুকু সহ্য করতেন না যে কেউ নবীর দিকে চোখ তুলে তাকাবে। কোন কাফের বেঈমান যদি চেষ্টা করেছে নবীর দিকে চোখ তুলে তাকাবে, সাহাবীরা স্পষ্ট বলছে যে তোর চোখ তোর চোখের জায়গা থেকে তুলে ফেলবো। এজন্য নবী বলছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। কোন ব্যক্তি যদি নবীর ইজ্জতের উপরে আঘাত আনতে চায়, নবীর ইজ্জতকে নিয়ে সিনেমিনি খেলতে চায়, তাহলে তার একটাই শাস্তি, তার মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া। কেউ যদি বলে নবীর পরে নবী নাই, সংসদে আমরা আইন চাই, কোন কাদিয়ানি যদি কথা বলতে চায় যে গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী, নাউজুবিল্লাহ বলেন, আমাদের পরিষ্কার বক্তব্য থাকবে, যদি এখনো সময় আছে শুধরে যাও। মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে বলতে চাই, বিগত দিনে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয় নাই। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের ঈমানি দাবি, আমরা কোনো দল চিনি না, কে কোন দল করবে সেটাও বুঝি না, কে কোন রাজনীতি করবে বুঝতেও চাই না। আমি বুঝি আমার ইসলাম, আমি বুঝি আমার ঈমান, আমি বুঝি আমার কোরআন, আমি বুঝি আমার হাদিস, আমি বুঝি আমার পয়গম্বর। আমার কোরআনের বিরুদ্ধে, আমার পয়গম্বরের বিরুদ্ধে, আমার পয়গম্বরী আদর্শের বিরুদ্ধে কেউ আক্রমণ করবে, আমার পয়গম্বরের নবুয়ত নিয়ে কেউ টানাটানি করবে, রাষ্ট্রীয়ভাবে আপনি ধর্ম উপদেষ্টা হোক, আপনি প্রধান উপদেষ্টা পারেন, এই কাদিয়ানীদেরকে কাফের স্বীকৃতি দিতে হবে। কথা বলেন। হযরত ওমর দাঁড়ায় গেছে, এই বেটা কি বলস, নবীর কাছ থেকে প্রতিশোধ নিবি মানে? এত বড় স্পর্ধা তো আল্লাহর পয়গম্বর বলে, ওমর রে বসে যাও, সে আমার কাছে হক পাবে। যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যদি বলে, আল্লাহ আমি নবীর কাছে হক পাবো, আমার রব নিজেই বলছে যে বান্দার হক আল্লাহ ক্ষমা করে না, ওই দিন আমি নবী আল্লাহর সামনে আটকায়া যাব। এবার সাহাবী বলে, আল্লাহ রাসূল এমনি হবে না, তাহলে কেমনে? ওগো আল্লাহর রাসূল, যেই সময় আমার গায়ের ভিতরে চাবুকের বাড়ি লাগছে, পয়গম্বর দুর্ভিক্ষর সময় ছিল, আমাদের গায়ে কোনো কাপড় ছিল না, খালি গায়ে, উদাম গায়ে ছিলাম। ওগো পয়গম্বর, খালি গায়ে আমাদের বাড়িটা লাগছে। নবী, যদি আপনি পরিপূর্ণ হক আদায় করে দিতে চান, তবে আপনার শরীরের জামাটা আপনি খুলে ফেলেন। এবার কি ওমর বসে থাকবে? কি বলেন আপনারা? হযরত ওমর কয়, এতক্ষণ পর্যন্ত চুপ রইছি, কিন্তু তুমি তো বেশি আগায় গেছো, আর তো চুপ থাকুন যায় না। এরপরেও নবী বলে, ওমর তুমি চুপ করে বসো,
সে আমার কাছে হক পাবে, এটা আদায় করার দায়িত্ব আমার। নবীজি সঙ্গে সঙ্গে তার গায়ের জুব্বাটা যখন পিছনের দিক থেকে উপরে উঠাইছে, সাহাবী পয়গম্বরকে জড়ায় ধরে পয়গম্বরের মোহরে নবুয়তের ভিতরে চুমু খেয়ে ফেলছে। এবার সাহাবী বলে, ওগো পয়গম্বর, আপনি কেমনে ভাবলেন যে আপনার কাছ থেকে আমি প্রতিশোধ নিব গো পয়গম্বর? নবীজি, আমার বাবা মা, আমার জীবন সব কিছু আপনার জন্য কোরবান, সব আপনার জন্য কোরবানি করে দিলাম। ও পয়গম্বর, আমার দিলের শুধু তামান্না ছিল আপনার মোহরে নবুয়তের ভিতরে চুমু খাওয়া, কারণ আমি শুনছি আপনার মোহরে নবুয়ত যেই চোখ দেখবে ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। ও পয়গম্বর, আপনার মোহরে নবুয়তে যেই ঠোঁট লাগবে ওই ঠোঁট আর জিন্দেগিতে জাহান্নামের আগুনে জ্বলবে না। মুসলমান বুঝাইতেছিলাম যে হক আদায়ের ব্যাপারে নবীজি নিজের শরীরের জামাটা পর্যন্ত খুলে দিছে, যে সাহাবী আমার অজান্তে তোমার গায়ে বাড়ি লাগছে, তুমি প্রতিশোধ নিয়ে নাও। আজকে আমি আর আপনি আপনার অজান্তে কত মানুষের কলিজায় আঘাত দেই কিনা? এক কথা বলেন, দেই কিনা? কত মানুষকে গালি দেই, কত মানুষের গীবত করি, কত মানুষের পরনিন্দা করি। ঝগড়া যখন লেগে যায় অন্যায় ভাবে কতজনের উপরে হাত দিয়ে আক্রমণ করি কিনা? আল্লাহর গোলাম পায়ে হাত দিয়ে বলতে চায়, মুমিন, জিন্দেগি যে কোনো সময় শেষ হয়ে যাবে। বান্দা, বাহাদুরিও থাকবে না, এই গাড়িও থাকবে না, বাড়িও থাকবে না, মরণের আলান বেজে যাবে। আজরাইল ঘরের দরওয়াজায় হাজির হয়ে যাবে। দুনিয়ার কোনো কিছুই আমার আপনার সাথে যাবে না, কিন্তু পৃথিবীর জমিনে আমি আপনি যা করব সব কিছু দেখতেছেন এবং লিখতেছেন কে? আরো জোরে বলেন, দেখতেছেন কে? আল্লাহর গোলাম ওই আল্লাহর সামনে যদি দাঁড়ায় যায়, ওই আল্লাহ যদি বলে, গোলাম, দুনিয়ার জমিনের বিন্দু পরিমাণ দাম তো আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহ সূরা আলী ইমরানের ভিতরে জানায় দিলাম, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। ইকালামি জিন্দ কুরআনে হাকিম তখাসালু আতহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি নুঈরু। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, যুবক ভাই ও পর্দার আড়ালের মা, কিয়ামতের ময়দানে যদি রব্বে কারীম বলে, গোলাম রে, দুনিয়ার জমিনের বিন্দু পরিমাণ দাম আমি আল্লাহর কাছে ছিল না। হে গোলাম, এই দুনিয়া কামানোর জন্য কত মারামারি, কত ঝগড়া, কত বাহাদুরি করছো। এই দুনিয়া পাওয়ার জন্য আখিরাতকে ভুইলা গেছো। গোলাম, এই দুনিয়ার জন্য পাগল হয়ে আমি আল্লাহকে বাইপাস করছো, মাইনাস করছো। গোলাম, আমি আল্লাহ থেকে দূরে সরছো, অথচ আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কোনো দাম ছিল না। আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম রে গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর কাছে আখিরাতের সামান জোগাড় করে কবরে আসবা। মুসলমান, আজকে দুনিয়ার জমিনটাকে অনেক বেশি বড় মনে হয়, আখিরাতকে অনেক বেশি ছোট মনে হয় বান্দারে, অথচ এই দুনিয়া হলো ছোট্ট আর আখিরাত হলো বড়। বান্দা,
কবরে যাওয়ার পরেই তো সওয়াল জবাব কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে। পুলসিরাত পার হও কিন্তু এত সহজ হবে না। এ গোলাম, আল্লাহর সামনে দাঁড়ানো এত সহজ হবে না। এ আল্লাহর গোলাম, নিজের আমল নামার হিসাব দেওয়া কিন্তু এত সহজ হবে না। হে বান্দা বান্দির দল, এজন্য পায়ে হাত দিয়ে বলতে চাই, এ মুসলমান নবীর উম্মতের দল, কখন যেন প্রাণ বায়ু বের হয়ে যায়। বান্দারে, যখন আজরাইল দরওয়াজায় হাজির হয়ে যাবে, বিন্দু পরিমাণ কোনো সুযোগ থাকবে না, বিন্দু পরিমাণ কোনো সময় থাকবে না। আজরাইলকে যদি বলি, আজরাইল একটা মিনিট সময় আমার দে, আজরাইল রে আমি একটু আল্লাহর কাছে তওবা কইরা নেই। ও আজরাইল, একটা মিনিট সময় আমার দে, আমি একটু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই। এ মুসলমান, আমি জানতে চাই, আজরাইল একটা সেকেন্ড সময় কি আমাদেরকে দিবে? আরো জোরে বলেন, দিবেনি? আল্লাহর গোলাম, মৌতের সময় চলে আসছে, আজরাইলও চলে আসছে, আর এক মিনিট সময় পাওয়া যাবে না। এজন্য আজরাইল দরওয়াজায় হাজির হওয়ার আগে নিজের ঈমানকে মজবুত বানায় নেন। আজরাইল দরওয়াজায় হাজির হওয়ার আগে নিজের ঈমান আমলকে মজবুত বানান। আজরাইল দরওয়াজায় আসার আগেই আখিরাতের সামান গুছিয়ে নেন। কারণ বান্দা, সময়ও পাওয়া যাবে না, সুযোগও পাওয়া যাবে না। সময় আছে, সুযোগ আছে ততক্ষণ, শ্বাস আছে যতক্ষণ। এই শ্বাস যতক্ষণ চালু থাকবে, চান্স ততক্ষণ আছে। শ্বাস যদি বন্ধ হয়ে যায়, এ গোলাম, আমার কোনো চান্স থাকবে না। এ কুড়িগ্রামের মুমিন, এ যুবক রে, পায়ে হাত দিয়া বলি, হায়াতের সময় বড় কম। আমি মাহমুদুল হাসান ঢাকা যাইতে পারবো কিনা তাও জানি না। কখন হতে পারে রাস্তায় চলার সময় আজরাইল হাজির হয়ে যায়। গোলাম রে, হায়াতের সময়গুলি যেমনি তেমনি নষ্ট না করে হায়াতের সময়গুলি আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। হে আল্লাহর গোলাম, সব অন্যায়গুলি ছেড়ে দেওয়ার জন্য ওই জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আল্লাহ বলে, হে গোলাম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলে, গোলাম, ওই দিনের রাজত্ব হবে আমি আল্লাহ। আমি আল্লাহ দুনিয়ায় সংক্ষিপ্ত সময়ের জন্য তোমার মেম্বার বানাইলাম, চেয়ারম্যান বানাইলাম, এমপি বানাইলাম, মন্ত্রী বানাইলাম। সাময়িক সময়ের জন্য তুমি একটু বাহাদুরি দেখাইলা, কিন্তু গোলাম রে, ওই দিন আর কারো বাহাদুরি চলবে না। কোনো প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্ব চলবে না, কোনো মেম্বারের মেম্বারি সেই দিন চলবে না, কোনো চেয়ারম্যানের চেয়ারম্যানই সেই দিন চলবে না, কোনো মন্ত্রীর মন্ত্রিত্ব সেই দিন চলবে না, কোনো রাজার রাজত্ব সেই দিন চলবে না। ওই দিন শুধু একজনের রাজত্ব চলবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলে, গোলাম, ওই দিন আমার রূপ হবে কাহার রূপ, এত ভয়ঙ্কর রূপ হবে যে আমার রূপ দেখার কারণে সমস্ত মানুষগুলির গোটা বডির ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কবি বলে, চুনা হাউলে জাহালে বর্মনুশিস কে তোর সিদনম পায় রফতন বাবুস। ওই দিন গোটা বডি হিলতে থাকবে, কাপা কাপি শুরু হয়ে যাবে। এ মুমিন, ওই দিন চারটা অবস্থা হবে বড় কঠিন। এক নম্বর হবে আল্লাহর কাহ্হার রূপ, দুই
নাম্বার হবে ওই দিন জাহান্নামের চিৎকারের আওয়াজ। আল্লাহর পয়গম্বর বলে উম্মতের দল, ওই দিন জাহান্নামের চিৎকারের আওয়াজ এত কঠিন, জাহান্নাম চিৎকার করে বলবে আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য সমাপ্তি ঘটাও, মালিক জাহান্নামী গুলোরে আমার কাছে দাও। আল্লাহ পেটের ভিতরে বড় ক্ষুধা, মালিক তাড়াতাড়ি ক্ষুধার যন্ত্রণাটা একটু নিবারণ করি আল্লাহ। ওই দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা জাহান্নাম রে একটু শিকল দিয়া বাইধারা। পয়গম্বর বলে জাহান্নামকে 70,000 রহমতের শিকল দিয়া বেঁধে রাখার পরেও জাহান্নাম সামনের দিকে আগায়া যাবে। আল্লাহর পয়গম্বর বলে ওই দিন আরো কঠিন পরিস্থিতি হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। ওই দিন মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। এ গোলাম, ওই দিন ভাই ভাইকে চিনবে না, ওই দিন কেউ কাউকে চিনবে না। আজকে দুনিয়ার জমিনে বিপদে পড়লে উপকার করার জন্য, হেল্প করার জন্য লোকের কিন্তু অভাব হয় না, কিন্তু ওই দিন নিজের আপন জনগুলাই আমাদের থেকে দূরে সরে যাবে। 4 নম্বর অবস্থা ওই দিন তৈরি হবে। ওই দিনও একটা জমিন থাকবে, জমিন। আল্লাহ বলে গোলাম ওই জমিনটা থাকবে তোমার জমিন। এত গরম আর এত উত্তপ্ত জমিন হবে গোলাম রে। ওই জমিনের উপরে দাঁড়ানোর কারণে মুসলমান নবীর উম্মতের দল মানুষের নিচের দিক থেকে তাপ গুলি এসে মানুষের পেটের নাড়ি ভুড়ি গুলি গলে গলে বোমের মতো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পয়গম্বর বলে উম্মাহ আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اے اللہ بک رب العالمین، اے اللہ رجب মাস বরকতময় মাস, মালিক গভীর রজনী আপনার দরবারে আমরা হাত উঠাইলাম। আল্লাহ পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত গুনাহে জর্জরিত গো মালিক, আপনি যদি আমাদেরকে মাফ না করেন আর কেউ নাই, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করবি আল্লাহ। আয় রব্বে করিম, গুনাহের দিকে যখন তাকাই আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই।
মালিক ওই জাহান্নামের আগুন সহ্য করার কোনো ক্ষমতা নাই। কুদরতি পায়ে হাত দিয়ে ক্ষমা চাইব রব, আপনি দয়া করে মায়া করে জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ, আপনি আপনার বান্দাদের দিলটাকে নরম করে দেন। মালিক, চক্ষুটাকে কান্নাওয়ালা চক্ষু বানায় দেন। আল্লাহ, সবার চোখ থেকে পানি বের করে দেন। যুবক, একটু চোখ বন্ধ করে চোখের পানি ফেলো। বৃদ্ধ বাবাজির একটু চিল্লায়া মাওলারে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহর গোলাম, একটু চিৎকার করে আল্লাহর কাছে কান্নার নাজারা পেশ করো। মালিক বলছে, গোলাম রে ফালইযহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা আল্লাহর কাছে কান্নার বড় পছন্দ, আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। আর রব্বে কারীম, এই ময়দানে দেখো তোমার কোন বান্দা চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ, তুমি দেখো কোন বান্দাটা মা হারা, বাবা হারা, ইয়াতীম। আল্লাহ, জানি না কি আসি আমার মতো বাবা হারা ইয়াতীম। রব্বে কারীম, আমি একজন বাবা হারা ইয়াতীম সন্তান রে আল্লাহ। ও মা বাবা হারা ইয়াতীম, মা বাবারা আমাদের দিকে তাকায় আছে। কখন আমরা তাদের জন্য একটু হাদিয়া পাঠাবো? কবরবাসীরা চায় আছে কখন একটু আমরা হাদিয়া পাঠাবো? বান্দা, দিলটা একটু নরম কর। বান্দা, দিলটা একটু নরম করো। কবরের কথা একটু স্মরণ করো রে বান্দা। জাহান্নামের আযাবের কথা একটু স্মরণ করো বান্দা। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র পথ, আল্লাহর কাছে চোখের পানির নাজারা পেশ করা। গোলাম, আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলায়া কান্না করো। চক্ষু বন্ধ করলে দেখবা সব অন্ধকার হয়ে গেছে। গোলাপ, যদি মরণ হয়ে যায় আর কোনো কিছুই তো থাকবে না, কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। এজন্য আজকে একটু এমন ভাবে তওবা করো যেন যদি মরণ হয়েও যায়, আল্লাহ যেন তওবার উসিলায় জান্নাতি বানায় দেয়। আর রব্বে কারীম, তুমি আমার সব ভাইদেরকে কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও। মালিক, এলাকার উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। আয় রব্বে কারীম, এলাকার সব শ্রেণীর মানুষকে দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, সবাইকে হেদায়াত দিয়া ভরপুর করে দাও। কলবের ভিতরে হেদায়েতের নূর ঢেলে দাও। আয় রব্বে কাবা, আমাদের সবার উপর থেকে সব মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। আয় রব্বে কারীম, যারা আয়োজন করেছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। আজকের মাহফিলকে হেদায়েতের ওসিলা এবং জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ, নাজাতের ওসিলা এবং জরিয়া বানায়া দাও। রব্বে কারীম, আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত মাহফিলগুলিকে কায়েম ও দায়েম রাখো। আয় রব্বে কারীম, বাংলাদেশের জমিনটাকে সব জালিম থেকে হেফাজত করো আল্লাহ। মালিক, বাংলার জমিনে যেন খেলাফত প্রতিষ্ঠিত হয় কবুল করো আল্লাহ।
আয় রাব্বে কারীম আমাদের সবাইকে জিহাদের সৈনিক বানাও। আয় আল্লাহ, আল্লাহ দ্বীনের রাহবারগুলি যখন জালেমদের বিরুদ্ধে জিহাদের ময়দানে ডাক দিবে আল্লাহ, আয় আল্লাহ খেলাফত প্রতিষ্ঠার জন্য যখন ডাক দিবে, মালিক নিজেদের সর্বস্বকে কোরবান করে নামার তৌফিক দাও। আয় রাব্বে কারীম অনেকেই দোয়া চাইছি আল্লাহ, কেউ বাবার জন্য, কেউ মায়ের জন্য, কেউ ভাই বোন, কেউ দাদা দাদি, নানা নানি। আল্লাহ এলাকার আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ, যত ময় মুরব্বী ঘুমায় আছি আল্লাহ, আয় আল্লাহ যত মুমিন মুসলমান ঘুমায় আছে সবার কবর গুলাকে জান্নাতের বাগিচা বানাও। রব্বে কারীম আবার ফরিয়াদ জানাই রে মালিক, কখন যেন আজরাইল তুমি পাঠায়া দাও। তবে রব্বে কারীম তোমার কুদরতি পায়ে হাত দিয়ে একটাই ফরিয়াদ জানাই, আল্লাহ ইমানদার না বানায়া কবর দিও দারে আল্লাহ। আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। রব্বে কারীম ইমানদার না বানায়া কবরে নিও না রে আল্লাহ, আল্লাহ ইমানদার না বানায়া কবরে নিও না। এমন অবস্থায় মরণ দিও মালিক, যেভাবে মরণ দিলে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না, এমন অবস্থায় মরণ দিও মালিক, যেভাবে মরলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ কালেমা পড়তে পড়তে মরণ দিও আল্লাহ, জিহাদের ময়দানে জিহাদ করতে করতে মরণ দিও আল্লাহ। রাব্বে কারীম আমাদের সবাইকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দাও আল্লাহ, অসুস্থদেরকে সুস্থ করে দাও, ঋণ থাকলে পরিশোধ করার তৌফিক দাও, অভাব দূর করে দাও, পেরেশানি মুক্ত করে দাও আল্লাহ। সবার দিলের ভিতরে রহমত ঢেলে দাও, রহমত দিয়ে দিলটাকে ভরপুর করে দাও। আয় আল্লাহ একজন আরেকজনের প্রতি সহানুভূতি দেখানোর তৌফিক দাও। আয় আল্লাহ মানবতা দেখানোর তৌফিক দাও, ইহসান করার তৌফিক দাও। আয় আল্লাহ সবার ভিতরে মিল মোহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ সমাজের সব অনিষ্টতা দূর করে দাও। আয় আল্লাহ খুন গুম রাহাজানি নেশা জাতীয় সব দূর করে দাও। আয় আল্লাহ যারা অন্যায় করে হেদায়াত দাও, যারা জুলুম করে হেদায়াত দাও। হেদায়াত যদি না থাকে জালেমদেরকে আল্লাহ তোমার জমিন থেকে ধ্বংস করে দাও। আয় রব্বে কারীম সর্বশেষ তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, মাহফিল আয় আল্লাহ যারা আয়োজন করেছে আল্লাহ, আয় আল্লাহ যারা বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছে, এলাকার যুব সমাজ, আয় আল্লাহ প্রবাসী ভাইয়েরা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আয় আল্লাহ সবার সব ধরনের সাহায্যগুলি কবুল করে নাও। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের সবার দোয়াগুলি কবুলান মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের ভিতরে যার হাতকে পছন্দ হয় তার হাতের ওসিলায় দোয়াকে কবুলান মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.